আপনাকে প্রার্থী করেছিল এবং আপনি জয়লাভ করেছেন। এই জয় কতটুকু আপনি আশাবাদী ছিলেন জয় নিয়ে? এই জয় হচ্ছে ধর্মনগরবাসীর জয়। এটা ধর্মনগরবাসীর জয়, ভারতীয় জনতা পার্টির জয়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার জয়। কারণ ধর্মনগরের মানুষ সিপিএম কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। কারণ আপনারা দেখেছেন বিরোধীদের জামানত জব্দ হয়েছে। কংগ্রেস সিপিএম ওনারা ভেবেছিলেন যে ওনারা ধর্মনগরতে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্যে বিধানসভা প্রবেশ করবে, কিন্তু বন্ধুগণ কংগ্রেস সিপিএম যে জনবিরোধী, ওনারা যে জনগণের উন্নয়ন চান না, এটা এবার প্রমাণিত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে দেশের সেবক হিসাবে বলেন। আমাদের প্রধানমন্ত্রী জি হচ্ছেন আমাদের ভারতবর্ষের সব থেকে বড় গ্যারেন্টি। আমাদের নীতিন নবীনজি রয়েছেন, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রয়েছেন, আমাদের প্রদেশের সম্মানিত সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় রয়েছেন, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক হিসাবে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আজকে সমগ্র ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে আজকে উন্নয়নের জোয়ার বইছে। বন্ধু, আমরা এই নির্বাচনে আমরা ধর্মনগরের আপামন জনসাধারণের কাছে, গণদেবতাদের কাছে, ভোটারদের কাছে আহ্বান রেখেছিলাম যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করুন। আমরা ধর্মনগরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করতে চাই। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছেন। আমাদের প্রদেশ সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই ওনাদের টুইটে লিখেছেন যে ধর্মনগরের মানুষ ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছেন। কাজেই আমরা ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরকে আমরা উন্নত ধর্মনগরে রূপান্তরিত করতে চাই। কারণ আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি নিজেই তার রেকর্ড তৈরি করে এবং তার রেকর্ড ভাঙে। আগের নির্বাচনে যে লিড এসেছিল, এই যে নির্বাচনে যে লিড এসেছিল তার থেকে 2 থেকে 3 গুণ বেশি লিড নিয়ে এইবার ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের ধর্মনগরের গণদেবতারা ভোটাররা ম্যান্ডেট দিয়েছেন। বন্ধুগণ, আমরা 18,294 ভোটে লিড নিয়েছি। ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট 24,291, যেটা বিরোধীদের আমাদের ধারে কাছে আসতে পারেনি। বন্ধুগণ, কাজেই ধর্মনগরের মাটি ভারতীয় জনতা পার্টির ঘাঁটি, এটা প্রমাণিত হয়েছে। কাজেই আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে ধর্মনগরের আপামর জনসাধারণ এবং গণদেবতারা যারা রয়েছেন, ভোটাররা যারা রয়েছেন, সবাইকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার এবং বড়দের নিবেদন করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। নমস্কার সবাই। বিরোধীরা তো বলেছিল যে ভোটের আগেই তারা ঠিক করে রেখেছিল যে ধর্মনগরে এবার পরিবর্তন হবে, প্রত্যাবর্তন হবে না। এটা তো ওনারা প্রতিনিয়তই বলে থাকেন। বিরোধীরা বলেছিলেন পশ্চিমবঙ্গে আসবেন, আসামে আসবেন, ধর্মনগরে আসবেন, ওনারা এসেছেন। ওনাদের মিথ্যা আস্ফালন। কারণ জনগণ ওনাদের বর্জন করেছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ, ধর্মনগরের মানুষ বর্জন করেছেন, আসামের মানুষ বর্জন করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ বর্জন করেছেন। ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টির উন্নয়নমুখী চিন্তাধারা, ডেভেলপমেন্টের চিন্তাধারার সঙ্গে থাকতে চায়। এটাই হচ্ছে চিরন্তন সত্য। এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সবাইকে নিয়ে চলি, আমাদের বৃহৎ পরিবার। তার জন্যই আজকে আমরা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমরা পরিণত হয়েছি। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। আমরা জনগণের স্বার্থে, মানুষের হিতে আমরা কাজ করি। তার জন্যই সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস রয়েছে। এটাই হচ্ছে আমাদের মূল। ধর্মনগরকে ডেভেলপমেন্ট করা, উন্নত ধর্মনগরে তৈরি করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নমস্কার সবাই। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটা সময় পর বিজেপি সেখানে লিড দিয়ে আবার সরকার গঠন করেছে, কি বলবেন? উন্নয়নের জোয়ার বইবে। বিগত দিনে যে পশ্চিমবঙ্গ শিল্প নগরী ছিল, সেই নগরীকে ধ্বংস করেছে বিগত দিনের বামফ্রন্টের সরকার, তৃণমূলের সরকার। এই পশ্চিমবঙ্গ আবার জেগে উঠবে, পশ্চিমবঙ্গ উন্নত শিখরে পৌঁছবে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির যুদ্ধ শাসনে। নমস্কার সবাই।